হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমিও আছি, মোটামুটি ভালোই আছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, সকাল 9টা মতো বাজে। কান্তিবাবু টিফিন খেয়ে বেরিয়ে গেছে, আর মাসি এসেছে। মাসিকে চা দিলাম, আমিও একটু চা খেলাম। ওটাই দিয়ে এসেছিলো। তো সকাল সকাল একটু মন খারাপ হলো, কেন সেটা বলছি। আমার বাড়িতে দুটো বাচ্চা থাকতো, শুনু আর নটু, আমার বাবু নাম দিয়েছিল। তো এই আমার পাশের যে জায়গাটা আছে, যেখানে পেঁপে গাছ লাগিয়েছে, ওখানে বীজ দিয়েছিল। এবার ওরা তো ঘাস খায় মাঝে মাঝে, তো ওই নটু বাচ্চাটা ও গিয়ে ঘাস খেয়েছে। এবারে ঘাসের মধ্যে বীজ দেওয়া ছিল। বিগত 10 দিন যাবত ও খাচ্ছিল না, কিচ্ছু খাচ্ছিল না, একটু ওআরএস, একটু জল ছাড়া কিচ্ছু খাচ্ছিল না। তো আমি কালকেও ওকে বললাম যে ও দেখো আর বাঁচবে না গো। টুটাই দিয়ে ওকেও বললাম, ও আমাদের বাড়িও থাকতো, টুটাই দিদির বাড়িও থাকতো। তো অবস্থায় দুজনাদের বাড়িতেই থাকতো। আজকে সকালে টুটাই দি আমাকে এসে ডাকছে, কি হলো দিদি? বলছে আজকে দেখো বিড়ালটা মরে পড়ে আছে টুটাই দিদি বাড়ির সামনে। খুব খুব খারাপ লাগছে যে মরে গেল, খুব খারাপ লাগছে গো। অবলা প্রাণী তো, মানে খেতে দিয়ে না ওদেরকে, এই যে যেটা বললাম না, একে কালো কালো করে বলে সবে, ও কী করবে বলো? তো গায়ের রঙটাই কালো, কী করবে? কিছু তো করার নেই। এও তাই। এ তো ওই ঝুমু আর নিতুদি গিয়ে, দিদির মেয়ের নামও ঝুমু, আমার নামও ঝুমু, ওর নামও ঝুমু। তো ও আর নিতুদি গিয়ে জলে দিয়ে আসলো। ওর আত্মার শান্তির জন্য সন্ধ্যাবেলায় আমি বললাম যে একটু হরিনাম। খুব মায়া লাগে, জানো তো, খুব মায়া লাগে। খুব কষ্ট হয়। ওরা তো অবলা প্রাণী না, আসতো, খেতে দিতাম, খেত। যাই হোক, বহু কষ্টে আমার পুচুকে সুস্থ করেছি, বহু কষ্টে আমার পুচু এখন সুস্থ। কিন্তু এই দুটো কি করা যাবে, সময় হয়ে গেছে, হয়তো ওর ওইটুকুই আয়ু ছিল, সবই বুঝতে পারছি। তবুও কালকেও আমি ওকে বললাম যে দেখো, ও মনে হয় আর বাঁচবে না, ওর শরীরের অবস্থার বাঁচবে না। একদিনে তো মরে যায়নি, আস্তে 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 বাচ্চা তো, ওর ইয়েটা নষ্ট, খেতে পারতো না, এ করতো না। ডাক্তার বললো যে ঠিক হয়ে যাবে, ঠান্ডা লেগেছে, ঠিক হয়ে যাবে। যে পুজো কমপ্লিট হলো, আর যে গোপুসোনা বসে আছে, স্নান টান, আজকে বৃহস্পতিবারের পুজো ছিল, মা লক্ষ্মীর পুজো কমপ্লিট করলাম। ভীষণ গরম, বসে রয়েছেন। আর আজকে বেশ কয়েকটা ফুল, আর ভোগকে দিয়েছি হচ্ছে আজকে বাতাসা আর কলা। চলো, এই ছিল আজকের পুজো। ভীষণ গরম বন্ধু, ঠাকুর ঘর থাকা যাচ্ছে না। প্রতিবারের পুজো টুজো সব কমপ্লিট করে ভাতটা, স্নান করে উঠে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, বসিয়ে দিয়ে পুজো করেছি। কারণ বৃহস্পতিবারের পুজো করতে বেশ খানিকটা সময় লাগে। কাছাকাছি ছিল, পুজোর বাসন মাজা ছিল, অনেক বাসন হয়েছিল, সেগুলোকে মাজলাম। আর ভাত প্রায় হয়ে গেছে, ডাল সিদ্ধ দিয়েছি। আজকে তো আমাদের নিরামিষ, তোমরা তো জানো বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই। তো ডাল ভাতে দিয়েছি, আর আলু ভাতে দিয়েছি। অনেক দিন আলু সিদ্ধ ঘি দিয়ে ভাত খাওয়া হয়নি, তো ভাবলাম আজকে একটু আলু সিদ্ধ, ঘি আর একটা সবজি, আর মুগ ডাল সিদ্ধ,
বেশ ভালো লাগে। কান্তিবাবুকে বললাম মটর ডাল সিদ্ধ করবো, মা বললো মটর ডাল সিদ্ধ খেতে ব্যাপক লাগে। তো কান্তিবাবুকে বললাম মটর ডাল সিদ্ধ করবো, ও বললো ও মটর ডাল অতটা পছন্দ করে না, আমার ছেলে খুব ভালোবাসে খেতে। তো বললো না মটর ডাল করতে হবে না, মুগ ডাল সিদ্ধ কর। মুগ ডাল সিদ্ধ ও তো ঘি খাই না, আমি খাবো। চল, আর এই সয়াবিন, ফুলকপি, পেঁপে, পেঁপে দিতে হয় কান্তিবাবুর জন্য, আমাকে পেঁপে দিতে হয় কান্তিবাবুর জন্য, আর আলু, সব কিছু দিয়ে একটা তরকারি করবো, আর কিছু করবো না। আর দই আছে, দাঁড়াও, টক দই আছে, খাচ্ছি না, ভাল লাগছে না গরমে। হাতে পায়ে লক্ষ্মী আজকে সকাল থেকে হাত থেকে জিনিস করছে, কি জানি কেন। আমার যেটা হাতের কাজে কোনো জিনিস, আমার রান্নাঘরে সবসময় একটা করে কাঁচি থাকে, সেটা যে কোথায় গেছে সেটা খুঁজে পাচ্ছি না। মানে রান্নাঘরের জিনিস আমি কিচ্ছু খুঁজে পাই না, কোথায় সেই কাঁচিটাকেই আমার দরকার হয়, যে ওইটাই আমার লাগবে। সে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে খুঁজে পেলাম না। এদিকে সয়াবিনটা সিদ্ধ করতে দিলাম, এবার ফটাফট করে রান্না বসাবো, কারণ অনেকটা দেরি হয়ে গেছে গো, 1:30 বাজে। আর ভাত হয়ে গেছে, সবজিটা বানাবো, সিদ্ধটা মাখবো, একটা তরকারি, ভাত, আবার কি করবো, ভাত ভাত কমপ্লিট। তো উনিও বললেন যে আর কিছু করতে হবে না, শুধু এটাই করো। ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিই, তারপরে সবজিটা বানিয়ে বসিয়ে দিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে কিছু বাজার এসেছে, কান্তিবাবু এনেছে সকালে, তো সেগুলো ঠিকঠাক মতো তোলা হয়নি। আমুল দুধ, 2 রকম বিস্কিট, শসা, ফলের আরও ফল ছিল, আমি ঠাকুর ঘরে নিয়ে গেছি, বৃহস্পতিবারে পুজো করেছি, চিনি, তারপরে হচ্ছে অনেক কিছুই এনেছে যেগুলো লাগবে, পনির এনেছে, তারপরে এখানে মিষ্টি দই আছে, কারণ আমি টক দইটা খুব একটা পছন্দ করি না, যদিও সেটা খাওয়ার জন্য খুব স্বাস্থ্য সমৃদ্ধ একটা খাবার, কিন্তু আমার অতটা পছন্দ হয় না। আর এখানে এই যে ফ্রুট কেক, মানে এই সব চা, এগুলো শেষ হয়ে গেছিলো। দুধ চা খাওয়ার জন্য রেড লেবেলটা আমরা খাই, আমি আর বাবা, মানে আমার সোনা বাবা। আর লিকার চা, খাওয়ার চা, সব হাবি জাবি সব শেষ হয়ে গেছিলো, তো সেগুলো আনলো এখন, মানে এই যে রাত্রিবেলায়। আর কিছু বাজার সকালেও করেছে, সেগুলো আমার গুছিয়ে রাখা হয়নি। আর এখানে মিষ্টি আছে, ঠাকুরের মিষ্টি, মানে গোপুর জন্য লাড্ডু আনতে হয়, এটা গোপুর যেহেতু গোপু তো বাচ্চা, তাই গোপুর জন্য গোপুর বাবা লাড্ডুটাই নিয়ে আসে বেশিরভাগ সময়। আর এখানে এনেছে কালো মিষ্টি, যেটা আমার বা আমার ছেলের দুজনেরই ভীষণ প্রিয়, আমরা কালো মিষ্টি খেতে খুব ভালোবাসি, জানো তো। আমি আমার বাবু দুজনেই আমাদের খুব প্রিয় একটা খাবার, মানে আমাদের যত মিষ্টিই দাও না কেন, আমি আমার ছেলে দুজনেই কালো মিষ্টি খেতে খুব ভালোবাসি, খুব খুব পছন্দ করি। তো এই ছিল আজকের বাজার, আর এখানে দই দেখিয়ে দিলাম। তো এইটুকুই আজকে রাত্রে বাজার হয়েছে। আর এখন চা করবো, এগুলো সন্ধ্যের বেলায় আনলো, ঠাকুরের বাজার থাকে, ঠাকুরের মধ্যে যেমন মিষ্টি আনতে হয় ঠাকুরের, তারপরে এগুলো লাগে ঠাকুরের যেগুলো, সেগুলোই আনতে বলেছিলাম। চা শেষ হয়ে গেছিলো, চাটা আনতে বললাম। আমার ছেলে ওই যে চা খায়, দুধ চা ছাড়া খায় না। আর কি বলতো, কি হয়েছে কি তোর, দুধ দিয়ে ভাত খা, খুব জ্বালাচ্ছে কি। শুভ সকাল বন্ধুরা, দেখো আমার কাছে কত ফুল ফুটেছে, এই যে এই গাছগুলোতে প্রচুর ফুল দিয়েছে, কি ভালো লাগছে দেখতে, দারুণ লাগছে। দাঁড়াও তোমাদের একটু দেখিয়ে দিই জুম করে, এই দেখো দারুণ লাগছে। এই যে ঘাস হয়েছে, পরিষ্কার করতে হবে। আমার সঙ্গ ছাড়ছে না, কিছু খাইও না, কিছুও না, মাছ ছাড়া কিচ্ছু খায় না। এই গাছটাও খুব সুন্দর হয়েছে, এই যে
দেখো আমি এগুলোকে সব পরিষ্কার করব আজকে, এই যে জঙ্গল হয়ে গেছে এগুলো সব পরিষ্কার করব। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে নেক্সট ডে। আর দেখাই আমার ওই যে বাচ্চাটা কি করেছে, দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো সোফার কভার টভার সব ফেলেছে, এই দেখো দেখেছো? এইগুলোতে ও মানে ঝুল খাচ্ছে, ঝুল খাচ্ছে, ঝুল দিচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। দেখো তো সকালে রুটি দই আজকে এটাই করেছিলাম। কান্তিবাবু বললো রুটি শুধু তরকারি ভালো লাগছে না, তাই বললাম কালকে একটু দই নিয়ে এসো। তো মিষ্টি দই দিয়ে, কালকে তো রাত্রে দেখিয়েছি তোমাদের, দই এনেছিল, তো সেটা দিয়েই রুটি খাওয়া হয়েছে। বললো তরকারি কিছু বানাতে হবে না। আর এই যে আমার বাচ্চাটা প্রচণ্ড বদমাইশি করছে, দেখি ওকে কী করবো। আর সকালে যতটুকু কাজ আমার থাকে সেটুকু করেছি, আর বাকিটুকু করবো। ওগুলো কতগুলো ছাড়া রয়েছে সেগুলো কাচবো। আর মেঘ করেছে জানো তো, মাসি এখন আসলো না কেন কি জানি, আর মনে হয় আসবে না আজকে, বুঝতে পারছি না। দেখি কাকিমাকে একবার ফোন করব, আসলে কাজ করতে হবে। তো এই হচ্ছে আপডেট। চলো আমি এবার কাজে নামি ঝটপট করে, আসবে না মনে হয়, অনেকটা বেলা হয়ে গেল তো, কাজ শুরু করে দিই। তো এখন এসেছি এই যে ঘর ঝাড় দিতে, বিছানা গোছাতে, কারণ হচ্ছে মাসি আসেনি। তো মাসি না আসলে ঘরগুলো একটু ভালো করে ঝাড় দিয়ে নিই, আর প্রায় দিনই দিই। কিন্তু দেখো কত নোংরা বেরিয়েছে, বলে না নিজের বাড়ি নিজের মতো করে, মানে আমি যতটা পরিষ্কার করে করব অন্যরা ঠিক ততটা করবে না। যাই হোক প্রচুর নোংরা বেরিয়েছে। তো ঘর দোর ঝাড় দিয়ে গেট ধোয়া হয়ে গেছে। আর সকালে বাসি জামা কাপড় ছেড়ে কেচেছি, কাচাকাচি করে এখন এই যে কলতলা যা থাকে সব ঝাড় দিয়ে ধুয়ে, আর বাসন রয়েছে প্রচুর প্রচুর, মানে প্রচুর বাসন, সেগুলো ধোবো। প্রচুর বলতে গেলে কি খুব বেশি না, তবে হ্যাঁ বাসনটা মাজতে আজ একটু দেরি হয়েছে। আর এই দেখো আমাদের চাল কুমড়ো গাছে চাল কুমড়োটা ঝুলছে, দেখেছো? এটা আমি বড়ি দেবো বলে এটাকে রেখেছি, যে চাল কুমড়োটা বড়ি দেবো তার জন্য রেখেছি। আর এক ঝুড়ি বাসন ধোয়া হয়ে গেল। এদিকে এনেছে মাছ, পাবদা মাছ, মাছটা কাটতে হবে। চলো কেটে বেছে ধুয়ে নিই, পরে আসছি। সমস্ত কাজকর্ম সেরে গাটা ধুয়ে জামাটা কেচে দিয়েছি। এখন রান্না বসিয়েছি। রান্না করবো হচ্ছে পাবদা মাছের ঝাল, পনির করতে বলেছে আমার ছেলে, একটু পনির করব। আর কি করব জানি না, পাবদা মাছটা ভাজতে দিয়ে এসেছি। আর আমার ফুচু কেমন এসি চললে মানে আমাকে বারবার গিয়ে ডাকছে যে মা এসিটা চালিয়ে দাও, এসিটা চালিয়ে দাও। মানে ওকে মানে এসি ছাড়া আমার পুচু ঘুমায় না। দেখাচ্ছে আমার পুচু, এই যে এসি চলছে আর আমার পুচু এই দেখো ঘুমোচ্ছে, এই যে এসি চলছে, এই যে আমার পুচু ঘুমোচ্ছে। দুবার আমাকে রান্নাঘরে গিয়ে ডেকে আসলো যে মা এসি চালিয়ে দাও, এসি ছাড়া আমি ঘুমবো। মানে ডেকে আসলো, এসি চালিয়ে দিলাম, আপন মনে আমার ছেলে ঘুমোচ্ছে। তো এই হচ্ছে আমার পুচুর স্বভাব। আর আমি গা হাত পা ধুয়ে কাজকর্ম যা কিছু ছিল সব সেরে, আজকে আমার মাসি আসেনি, দুধ দিয়েছে। একজন বললো বাজারে এসেছে, কিন্তু আমার পায়ে লেগেছে, ভীষণ ব্যথা, হাঁটতে পারছি না। তার মধ্যেও কষ্ট করে করতে হলো, কি আর করবো। আর ভাত বসিয়ে দিয়েছি ওদিকে, হাতে পায়ে লক্ষ্মী। এখানে পাবদা মাছ ভাজতে দিয়েছি, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে, ভাত দিচ্ছে, ভাত করে করে তাই এখানে পনির করেছি, দই দিয়ে কাজু বাদাম দিয়ে দিয়েছি। শুভ দুপুর বন্ধুরা, যে পুজো কমপ্লিট হলো, গোপুসোনা স্নান টান করে বসে রয়েছে, গোপুসোনা বসে রয়েছে। দর্শন করিয়ে দিই, ভোগে দিয়েছি হচ্ছে আজকে কালো মিষ্টি। আজকে করেছি হচ্ছে ডাল ফ্রাই, এটা বানিয়েছি ইউটিউব দেখে অবশ্যই। এটা পনিরের তরকারি, আর এটা করেছি পাবদা মাছের ঝাল। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে আমাদের এখন মুড়ি মাখা হচ্ছে। আমরা পাড়ার সকলে মিলে বসে সন্ধ্যাবেলা মুড়ি মাখা করেছি। হ্যাঁ অবশ্যই নিজের নিজের টাকা দিয়ে, নিজের নিজের চাঁদা দিয়ে। তো সকলে আমরা একসাথে বসেছি। আর মুড়ির মধ্যে পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা, নারকেল, ছোলা ভিজা, বাদাম, মানে যা কিছু লাগে, চানাচুর সব কিছু দিয়েছি। আর লবণ সব কিছু দিয়ে, পেঁয়াজ, আদা টাদা যা লাগে সব কিছু দিয়েছি। তো দুজন খাবে না পেঁয়াজ দিয়া, তো ওরা তুলে দিয়ে তারপরে মুড়িটা মাখছে। আর মানে কি বলবো,
এত টেস্ট হয়েছিল খেতে, ভীষণ ভালো লেগেছিল। আর আজকে ছিল প্রচণ্ড গরম, হ্যাঁ তার সাথে চপ ছিল, কিন্তু চপটা মিস হয়নি, চপ ছিল। আর আজকে জানো তো প্রচণ্ড প্রচণ্ড গরম, গরমের মধ্যে জীবন যায় যায় অবস্থা। তো ওরা সকলে মিলে ভাগ বাটোয়ারা করছিল, আমি টুটাই দিয়ে বসেছিলাম। আমরা একবার গা ধুয়ে এসেছি, গা ধুয়ে স্নান মানে করে সন্ধ্যা দিয়ে আবার গেছি, ভীষণ গরম লাগছিল। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। আর এই যে ভীষণ গরম, গরমে জীবন যায় যায় অবস্থা। আজকের মতো এইটুকুই। বলো, আবার এই যে আমরা সবাই চা মুড়ি খাচ্ছি, চপ মুড়ি। কাকুলে এই যে গামলা নিয়ে বসেছে, সুস্থ থেকো, ভালো। কাকুলে কি কি আছে? চপ মুড়ি, পেঁয়াজি, পেঁয়াজি আছে, পেঁয়াজি, চপ, ধনেপাতা, নারকেল, চানাচুর আর এই যে চপ চপ আর সমস্ত কিছু এই যে খাচ্ছি আমরা। এই সবাই স্নান করে ফেলেছি এই যে।